সকল ইবাদত ও সেজদা ইহার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। একজন বান্দা যদি আমল না করে, ইবাদত না করে, ক্ষতি হলে তারই হলো, আল্লাহ কিছু আসে যায় না। যদি আল্লাহর কাছে কেউ নত হইল, তার উপর আল্লাহ সন্তুষ্ট হলো। সন্তুষ্টতার লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্টতার করণীয় ক্ষেত্রে সেজদা দেওয়া হয়। এই সেজদাটি পিতা আদম আলাইহিস সালামের জামানাত থেকে এসেছে আমাদের কাছে, কিন্তু সেজদার প্রচলিত তারও পূর্ব হইতে। সর্বপ্রথমে আল্লাহ নিজে নিজের মধ্যে সেজদা দিয়েছেন। আল্লাহ নিজে সেজদা দিয়েছেন এবং মানব জাতির উপরে সেজদা করার হুকুম করেছেন। মানব জাতির উপরে সেজদা করার হুকুম করেছেন তখনই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আলাইহিস সালামকে পয়দা করলো, সকল ফেরেশতাগণকে পিতা আদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য নির্দেশ করলো। এই সেজদা দেওয়ার পরে যে সেজদাটি আদমকে দেওয়া হলো, সেই সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমের মাধ্যমে অবস্থান করিয়া গ্রহণ করলো। যারা সেজদা দিল তারা আল্লাহর হুকুম মানলো, যারা সেজদা দিল না তারা আল্লাহর হুকুম মানলো না। সেই মান্যতা অমান্যতা আজকের সমাজ পর্যন্ত রয়েছে। আমি বলবো এই সেজদার প্রচলনতা বর্তমান জামানা নয়, এই সেজদার প্রচলনতা পিতা আদম আলাইহিস সালামের জামানাত থেকে শুরু হয়েছে। এবং তিনার সন্তানগণকে বলে দিলেন, হে আমার সন্তানগণ, তোমরা মনোযোগী ভাবে শুনো, সমস্ত সেজদার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু ইবাদত, উপাসনা, আমল যাই কিছু আছে তা তোমাদের জন্য। তোমরা যদি সঠিকভাবে আমল করতে পারো, সঠিক ইবাদত করতে পারো, আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, নিশ্চয় তোমার মধ্যে সরলতা অবস্থান করবে। সেই সরলতার মাধ্যম দিয়ে তুমি আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে। সেই কৃতজ্ঞতার মধ্য থেকে, তোমার মাধ্যম থেকে একটি সেজদা নিশ্চয় আল্লাহ পাবে। তোমার মধ্যে ইচ্ছা হবে আমি শুকরিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সেই ধারা অনুযায়ী সেজদার প্রচলনতা এসেছে। সুতরাং তোমরা যেখানে থাকো, যে কর্মে থাকো না কেন, যদি কখনো তোমাদের উপরে আমার মালিক, তোমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়, সেইখানে আল্লাহ পাকে তোমাদের সামনে হাজির হবেন কুদরতীয় ভাবে। যখনই হাজির হবেন তখন তিনাকে চিনার একটা উপায় রয়েছে। কারণ আল্লাহ নিজস্ব সূরত কখনো অতীতে প্রকাশ করেন নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। নিশ্চয় আল্লাহ কারো না কারো মাধ্যম দিয়ে প্রকাশ করবেন নিজেকে নিজে। যেমন আমাকে পয়দা করেছেন, আমার মাধ্যম দিয়ে তিনার পরিচয় তিনি প্রদান করেছেন। সুতরাং আমি তোমাদের সামনে তোমাদের পিতা হয়ে অবশ্যই কথা বলছি। এই পিতার ভিতরে দিয়ে তোমাদের প্রভুর পরিচয় রয়েছে। সুতরাং যদি কোথাও কোনো জায়গায় তোমাদের সামনে তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হন, সেইখানে মনে করবে নিশ্চয় তোমাদের উপরে সন্তুষ্টতার ক্ষেত্রে উপস্থিত হয়েছেন। এবং তিনাকে চিনার উপায়টা হলো আমার বার্তা, তোমাদের মান্যতা এবং বোঝার একটা উপায়। সেটা হচ্ছে, যেমন আমি পরিচয় দিয়েছি তোমাদের সামনে, আমি পিতা হয়ে অবস্থান করেছি, আমার মাধ্যম দিয়ে তোমাদের আল্লাহর পরিচয়, তোমাদের সৃষ্টিকর্তার পরিচয়। ঠিক তেমনই তোমাদের সামনে যখন দেখা দিবে তখন আমার রূপে দেখা দিবে। মনে রেখো, আমি বৃদ্ধ অবস্থায় হয়তো দূরের স্থানে আমি অবস্থান করতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবই সম্ভব। তিনি যদি কুদরতি ভাবে তোমাদের সামনে হাজির হয়ে যায়, ঠিক এই রূপে, এই কণ্ঠে তোমাদের সাথে কথা বলে, এই রূপে দেখা দর্শন দান করে, মনে রেখো সেখানে আমি নয়, আমার সৃষ্টিকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য সেই জায়গায় অবস্থান করেছে। তোমরা সেই মুহূর্তে সেইখানে আল্লাহর কাছে শুকরিয়া সেজদা আদায় করিবে, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হবেন। এমত অবস্থায় এক সময় হাবিল ও কাবিল দুইজন গন্তব্যের দিকে ফেরার সময়, কাজের শেষে গন্তব্যের দিকে ফিরবে, এমতা টাইমে তিনাদের সামনে সেই পিতার উপদেশ বা পূর্বের বার্তা অনুসারে তিনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হাজির হলেন। হাজির হওয়ার সাথে সাথে দুইজন অবাক হলেন, আমার পিতা বৃদ্ধ, এই অবস্থায় এখানে আসা তো তার তিনার কোনো ক্ষমতা নেই, নিশ্চয় পূর্বে যা বলা হয়েছে তার বাস্তবতা এই। আমরা কোনো কথা না বলে তিনার প্রতি সেজদা দাবিত হয়ে যায়। সেখানে সেজদা দাবিত হলো।
সেজদা দাবিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হলেন, তাদেরকে বলল, হে হাবিল ও কাবিল, মাথা উত্তোলন করো, তোমাদের উপর আমি সন্তুষ্ট, তাই তোমাদের নিকটে এসেছি তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। তোমাদের কাজের উপর আমি সন্তুষ্ট হয়েছি। তোমরা কি পারো এর চেয়ে বেশি আমাকে সন্তুষ্ট করতে? তোমরা কি পারো এর চেয়ে বেশি আমাকে খুশি করতে? কাবিলে উত্তর করলো, হে আমার মালিক, আসমান জমিনের মধ্যে যাই কিছু সৃষ্টি করা হয়েছে সবই তো আপনার অধীনে, সবই আপনার ইচ্ছায় ও ইশারাতে পরিচালিত হচ্ছে। আমার মনে আমি ভেবে পাচ্ছি না কি দিয়ে আপনাকে খুশি করবো এর চেয়ে বেশি। নিশ্চয়ই আপনার দয়া ছাড়া আমাদের আর কিছু পাওয়ার আসেনি। আপনার দয়া, আপনার মেহেরবানি আমাদের ইহকাল ও পরকাল। এখন এমত অবস্থায় হাবিলে বলে বসলেন, হে আমার মালিক, আপনার উদ্দেশ্যে আমি একটি বার্তা প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে, আপনাকে দেখার সাথে সাথে আপনি যখন বললেন আপনাকে খুশি করার জন্য, খুশি করার মতো কিছুই নেই, সবই তো আপনার অধীনে। তবে আমার অন্তরের মধ্যে একটি আবেগ সৃষ্টি হলো। সে আবেগটি হলো, আমি যে পশুর পাল চালাইতেছি, এই পশুর পালের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর একটি পশু রয়েছে, যে পশুটাকে সবচেয়ে বেশি আমি আদর করি, ভালোবাসি। সকাল বিকাল আমি 2 বেলা তাকে গোসল করাই এবং নিজের হাতে খাবার বিনিময় করে থাকি। আমি চাই আমার মালিককে, আমার সৃষ্টিকর্তাকে খুশি করতে ওই ভালোবাসার পশুটি আপনি আল্লাহর নামের মধ্যে আমি কোরবানি করে দিতে চাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক তিনার উপরে খুশি হয়ে কাবিলকে সাক্ষী করলো, কাবিল শুনেছ তোমার ছোট ভাই কি বললো? নিশ্চয় তোমাদের উপর আমি সন্তুষ্ট, খুশি রয়েছি, তার চেয়ে বেশি তোমার ভাইয়ের উপরে হয়েছি। এখান থেকে হিংসা জন্ম নিল। সেই হিংসাটা বর্তমান সমাজের মধ্যে, প্রত্যেকটি পরিবারের মধ্যে, প্রত্যেকটি সদস্যের মধ্যে বয়ে চলছে। এই হিংসাকে দূর করার জন্য, এই হিংসার থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর বন্ধুগণের আদর্শের মধ্যে অবস্থান করিয়ে সেই আদর্শ মর্ম অনুযায়ী চলার জন্য নির্দেশ করা হয়েছে। যদি আমরা সঠিক আদর্শভাবে চলতে পারি, এখানে নিশ্চয় আল্লাহ রাসূলের পরিচয় থাকবে। দুনিয়া ও আখিরাতে 2 কুলে আমরা শান্তি জয় লাভ করতে পারবো। আর শান্তি কামাই করতে হলে অবশ্যই পরীক্ষার সম্মুখীনতা আমাদেরকে হইতে হবে। নিশ্চয় পরীক্ষা আমি যদি সত্য থাকি, আমার অন্তরে যদি পবিত্র থাকে, আমার পরীক্ষার সাহায্যকারী তিনি থাকবেন, যেনার নামের উপর আমি সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।